হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমরা যে কোনো পরীক্ষার যে ক্যালকুলেশানগুলো থাকে সেই ক্যালকুলেশানগুলো কীভাবে খুব তাড়াতাড়ি করতে পারবো সেটা নিয়ে আজকে একটা ক্লাস করব। যে কোনো সংখ্যার আমরা ঘনমূল বা কিউব রুট কীভাবে নির্ণয় করব সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বিভিন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষায় দেখবে সিম্পলিফিকেশানে যে অঙ্কগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম বড় বড় সংখ্যার কিউব রুট বের করতে দেয়, ঠিক আছে? তো সেইগুলো আমরা কিভাবে করব আজকের ভিডিওতে করব। সমস্ত সংখ্যার জন্য একটাই নিয়ম, তো সেইটা আমরা করলে কিন্তু এখান থেকে আমরা খুব সহজে খুব দ্রুত আমরা কিন্তু কিউব রুট বের করতে পারবো। এবার এই কিউব রুট বের করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে প্রথমে, সেটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত কিউব যে কোনো সংখ্যার ঘন আমরা যদি জানি তাহলে কিন্তু আমরা কিউব রুটটা সহজে করতে পারবো, ঠিক আছে? যেমন 1-এর কিউব হচ্ছে 1 হয়, 2-এর কিউব কত হয় 8, অর্থাৎ 8-এর ঘনমূল বা কিউব রুটটা হচ্ছে 2 হবে। ঠিক একই রকম 27-এর কিউব কিউব রুটটা হবে 3, 64-র কিউব রুট হবে 4। এইভাবে কিন্তু এইগুলো আমাকে মনে রাখতে হবে। অ্যাটলিস্ট আমাকে 1 থেকে 9 পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে। এই কিউব রুট যদি বার করতে যাই 1 থেকে 9-এর কিউব সংখ্যাটা আমার জানা খুব জরুরি। এছাড়াও যদি আমি এগুলো বড়গুলো জানতে পারি তাহলে কিন্তু আরও আমাদের সুবিধা হয়। এছাড়াও শুধু আমাদের এই কিউবগুলো শুধু এখানে যে লাগে তা নয়, বিভিন্ন অঙ্কের ক্যালকুলেশান, বিশেষ করে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব কাজে লাগে। এবার এই কিউব রুট বের করতে গেলে কি লাগবে? ধরো আমরা এই 1-এর কিউব রুট বের করতে চাইবো। 1-এর কিউব রুট আমরা বের করব, তাহলে কত হবে? 1 হবে। বা 8-এর কিউব রুট করলে কত হবে? 2 হবে। তাহলে আমরা যে কোনো সংখ্যা যখন কিউব রুট বের করব, তো যে যে সংখ্যাটা দেয়া থাকবে তার কিউব রুট যখন দেখব, তার সংখ্যাটা লাস্ট ডিজিটটা অর্থাৎ একক অঙ্কটা আমরা দেখব। এই একক অঙ্ক যদি 1 থাকে তাহলে তার কিউব রুটে 1 আসবে, 8 থাকলে 2 আসবে, 7 থাকলে 3 আসবে, 4 থাকলে 4 আসবে, 5 থাকলে 5 আসবে, 6 থাকলে 6 আসবে, 3 থাকলে 7 আসবে, ঠিক আছে? অর্থাৎ 3 আর 7-এর মধ্যে একটা মিল আছে। 7 থাকলে 3 আসবে, 3 থাকলে 7 আসবে। আর 2 আর 8-এর ক্ষেত্রে দেখো, 8 থাকলে আমার 2 আসছে, আর 2 থাকলে 8 আসছে, আর 9 থাকলে 9, ঠিক আছে? এইটা আমার জানতে হবে। এইটা যদি আমরা জানি, যে কোনো সংখ্যার আমরা কিউব রুট সহজে বের করতে পারবো, ঠিক আছে? ধরো আমরা প্রথমে এই সংখ্যাটার কিউব রুট আমরা যদি বের করি 2197, এই কিউব রুট বের করতে গেলে ধরো 2197 আছে, এর আমরা কিউব রুট বের করতে যাব। তাহলে প্রথম কি হবে? প্রথম যে 3টে ডিজিট, ঠিক আছে, ডান দিক থেকে, এইটার পরে আমরা একটা দাগ দেব, ঠিক আছে? এরপরে আমরা ইউনিট ডিজিটটা দেখব। যদি 7 থাকে আমরা এখনই বললাম যে 3 হবে। এরপরে এখানে কত আছে, লাস্ট যেটা আছে সেটা দেখব, যে সংখ্যাটা থাকবে সেটা দেখব। 2 আছে, তাহলে 2 এর নিচে সবচেয়ে পূর্ণ ঘন সংখ্যা কি হয়? 1। তাহলে এখানে 1 হবে। তাহলে আমার এটার কিউব রুট বের করলে আমরা পাবো 13, ঠিক আছে? এটার কিউব রুট কত হবে? 13। আমরা আর একটা সংখ্যা দেখি, তাহলে বুঝতে পারবো। কি আছে? 24389। তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা 3টের পরে দাগ দেব। এবার 9 আছে এখানে, 9-এর জন্য আমরা কত হবে? 9 হবে, ঠিক আছে? এরপরে এখানে কত আছে? 24 আছে। তাহলে 24-এর নিচে পূর্ণ ঘন সংখ্যা কত? 8। তাহলে 8-এর বর্গমূল এই ঘনমূল করে আমরা কত পাবো? 2 পাবো, ঠিক আছে? তাহলে আমার এটা ঘনমূল করলে আমরা কত পাবো? 29 পাবো, ঠিক আছে? আবার যদি এটা দেখি 32,768, ঠিক আছে? তাহলে 3টের পরে দাগ দেব। ইউনিট ডিজিট কত আছে? 8। 8 থাকলে কত হবে? 2 হবে। এবার 32 আছে, 32-এর নিচে পূর্ণ ঘন সংখ্যা কত? 27। তাহলে 27 যদি হয় তাহলে এখানে কত হবে? আমার 3 হবে। তাহলে আনসার হবে 32। বোঝা গেছে? একই রকমভাবে 39,304, তাহলে 3টের পরে দাগ দেব। এখানে 4 আছে ইউনিট, 4 থাকলে কত হবে? 4ই হবে। এবার 39-এর নিচে পূর্ণ ঘন সংখ্যা কত? 27। তাহলে 27-এর ঘনমূল করলে কত পাই আমরা? 3 পাই। তাহলে আনসার কত হবে? 34। একদম সহজ, একদম দেখা মাত্রই আনসার করতে পারবো, ঠিক আছে? এবার ধরো 319 আছে, 59,319, 3টের পরে দাগ দেব। 9 আছে, 9 থাকলে 9 হবে, ঠিক আছে? এবার 59 আছে, তাহলে 59-এর নিচে পূর্ণ ঘন সংখ্যা কত হয়? 27, কারণ এর পরেরটা 27-এর পরে হবে 64। তাহলে 64 থেকে কম যেহেতু, আমরা এখানে দেখব 27। 27-এর ঘনমূল করলে আমরা কত পাই? 3।
অর্থাৎ এইটার ঘনমূল করলে কত পাবো আমরা 39। এরপরে আছে 97,336, তিনটের পরে দাগ দেবে 6, 6 থাকলে ইউনিট ডিজিট 6 হবে ঘনমূল। আর 97 আছে, তো 97 নিচে পূর্ণ ঘন সংখ্যা কত 64, 97 চেয়ে ছোট, তাহলে 64কে ঘনমূল করলে কত পাই আমরা 8, সরি 4, তাহলে আনসার কত হবে 46, কত হবে 46, বোঝা গেছে। এরপর একটা সংখ্যা দেখি, এখানে কত আছে 2406104, তাহলে এখানে আমরা কি করব তিনটের পরে দাগ দেব, ঠিক আছে, তিনটের পরে দাগ দেব। তাহলে এখানে ইউনিট ডিজিট কত আছে 4, তাহলে 4-এর জন্য কত বসবে আমার 4, আর এইখানে কত আছে 2406, তো 2406-এর ঠিক নিচে পূর্ণ ঘন সংখ্যা কত এর যে ছোট, সেটা হচ্ছে 2197, কত হবে 2197। এবার এটা কার কিউব হয় 13-র কিউব, তাহলে এটার জন্য আসবে আমার 13, তাহলে আনসার কত হবে 134, কত হবে 134, বোঝা গেছে। এবার এটার ক্ষেত্রে দেখো তিনটের পরে দাগ দেবে, ঠিক আছে, 9 আছে, 9-এর জন্য কত আসবে 9 হবে 1685, তো 1685-র নিচে পূর্ণ ঘন সংখ্যা কত, কত হবে 1331, 1331 কার কিউব হয় 11-র কিউব হয়, তাহলে আমার কত আসবে সংখ্যাটা এখানে 119, ঠিক আছে। তারপরে কি আছে 4410944, তিনটের পরে দাগ দাও 4 আছে, 4-এর জন্য এখানে কত আসবে 4ই পাবে। আচ্ছা 4410 এর নিচে এর চেয়ে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত হয় 4096, 4096 এটা কত হয় 16-র কিউব হয়, তাহলে কি হবে 164, 164। এই যে 4096 বা 1331 এগুলো আমরা কোথায় পাবো, আমি যে প্রথম স্লাইডটা দিয়েছি খেয়াল করে দেখো, হ্যাঁ 11-র কিউব হয় 1331, 13-র কিউব হয় 2197, 12-র কিউব হবে 1728, এইরকম 14-র কিউব 2744, 16-র কিউব 4096, 17-র কিউব 4931, এইরকম আমাদের এগুলোকে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি আমরা কিন্তু সহজে বের করে ফেলতে পারবো। তারপরে এটা তিনটে দেখো, তিনটের পরে দাগ দাও 9 আছে, তাহলে 9-এর জন্য কত আসবে 9, এবার 2146 আছে, ঠিক আছে, এর নিচে পূর্ণ ঘন সংখ্যা কত হয় 1728, 1728, তো 1728 কার কিউব হয় 12-র কিউব হয়, তাহলে এখানে আনসার কত হবে 129, 129, বোঝা গেছে। তারপরে একটা সংখ্যা আছে, তিনটের পরে দাগ দাও 1 আছে, 1 থাকলে কিউব করলে 1 পাবো, আর 2248 এর নিচে পূর্ণঘন সংখ্যা ওই 2197 দেখো, তা 2197 মানে কত হচ্ছে আমার 13, তাই তো 2197 মানে 13, তাহলে আনসার কত হবে 131, 131, বোঝা গেছে। এবার দেখো একটা সংখ্যা বড় সংখ্যা দিয়েছে, তিনটের পরে দাগ দেবে, অর্থাৎ এখানে 5 আছে, তাহলে 5-এর জন্য এখানে 5 পাবো আমি। এরপরে 3723, 3723-এর নিচে পূর্ণ ঘন সংখ্যা কত হবে, সেটা হচ্ছে 3375, 3375, এই 3375 কার কিউব হবে 15-র কিউব হবে, 15-র কিউব 3375, তাহলে আনসার কত হবে 155, 155। এই সংখ্যাটার ক্ষেত্রে কি হবে, তিনটের পরে দাগ দাও 5 আছে, এটার জন্য 5 আসবে 5359, তো 5359-এর নিচে পূর্ণ ঘন সংখ্যা কত হবে 4913, এই 4913 কার কিউব হবে 17-র কিউব হবে, তাহলে আনসার কত হবে 175। 4826809, তিনটের পরে দাগ দাও 9-এর জন্য কত আসবে 9 আসবে, 4826, 4826-এর নিচে পূর্ণ ঘন সংখ্যা কত হবে 4096, অর্থাৎ 16-র কিউব, তাহলে আনসার কত হবে 169, বোঝা গেছে। এইভাবে যে কোনো সংখ্যা বড় সংখ্যা দিলে আমরা কিন্তু তার কিউব রুট খুব সহজেই খুব দ্রুত আমরা বের করতে পারবো। তাহলে এই যে 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যার কিউব রুট কত হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিজেরা করে জানাবে, সেক্ষেত্রে আমি রিপ্লাই করব, ঠিক আছে। তো এটা ছিল যে কোনো সংখ্যার কিউব রুট, আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় খুব আসে, রেলওয়ে, এসএসসি, ব্যাংক, পিএসসি, পুলিশ, যে কোনো পরীক্ষায় কিন্তু সিম্পলিফিকেশনের ক্ষেত্রে দেয়
কিউব রুট আমরা কীভাবে বের করব সেটা কিন্তু আমরা এই ভিডিওতে শিখলাম। তো দেখা হবে এরপরে আবার একটা ক্যালকুলেশানের নতুন ট্রিকে, এবং বিভিন্ন যে আপকামিং পরীক্ষাগুলো আছে তার বিভিন্ন ম্যাথসের ক্লাস কিন্তু, রিজনিংয়ের ক্লাস কিন্তু এই চ্যানেলে হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।